আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরা তো ডিগ্রিপুরে এসেছি। তো ডিগ্রিপুরে হচ্ছে আমার হাড়বে বৌদিরা থাকে। তো বৌদির বাবার বাড়ি এইখানে। তো ওই বৌদিদের বাড়িতে যাচ্ছি, বাবার বাড়ি। আর ডিগ্রিপুরে না আজকেই আমরা নামলাম, আর এত বৃষ্টি হচ্ছে না, অটোয় করে এখন ওই বৌদিদের বাড়ি যাচ্ছি। তোমরা ব্লগটা কন্টিনিউ করো। আর এই যে আমার চ্যানেল এখন নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো সাবস্ক্রাইব করে তো। আর তোমাদের বাইরের ভিউটা দেখাচ্ছি। এখানে অনেক প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। চলো আমরা এখন অটোতে যাচ্ছি। দেখো ওইখানে দেখো পাহাড় পাহাড়, আর বৃষ্টিতে ভিউটা খুবই। আমরা লক্ষ্মীপুর যাচ্ছি না ভাই? তো আমরা এখন লক্ষ্মীপুর যাচ্ছি আমার বৌদিদের বাড়ি। তো অনেকটা রাস্তা চলে এসেছি। আমি তো চিনি না, এই ভাইটা নিয়ে যাচ্ছে। ওরা চেনে, এইখানেই থাকে, অটো চালায়। এই যে আমরা অটো থেকে নেমে পড়েছি, আর এই যে ফুটপাথ থেকে গিয়ে একটু ভিতরে বাড়ি। আর এখানে দেখো গ্রামের ভিতরে পরিবেশটা খুবই সুন্দর। তো এখনও একটু ভিতরে, ফুটপাথ শেষ, তারপরে গিয়ে আবার একটু হেঁটে যেতে হবে। তা আমরা ভাবি ডিগ্রিপুরে সুপারি গাছ হয় না, কিন্তু এখানে যেদিকে তাকাই খালি সুপারি গাছই দেখতে পাচ্ছি। কিছু কিছু জায়গা খালি আছে। তো চলো আগে গিয়ে আবার দেখাবো তোমাদেরকে। বৃষ্টি হচ্ছে কিন্তু সবাই ছাতা, প্রহ্লাদদা ছাতা নিয়ে এসেছে, তার জন্য ছাতাই করে যাচ্ছি করে একটু বাঁচা। আর এখান তো দেখো কি কাদা হয়ে গেছে, গাড়ি টাড়ি গিয়েছে সেই জন্য। আর এই পাশটা জঙ্গল বড়। তো আমাদের ওইখানের মতো সুপারি গাছ হয়ে গেছে এখন না, সব এখন ভালোই সুপারি গাছ হয়ে গেছে। তো বন্ধুরা এই যে রাস্তা, ফুটপাথ শেষ, তারপরে এই যে এই দাদাদের বাড়িতে যাওয়ার রাস্তা। চলো বৌদির বাবার বাড়ি এই যে যাচ্ছি আমরা। চলো। আর এইখানে দেখো এই কাঠটা পার হতে হবে, তবে দাদা ধরে নিয়ে যাচ্ছে। হাতটা ধরেন ভালো করে, তাড়া তাড়া করে। হ্যাঁ ওইটা নাকি দাদা? ওই যে নাকি? কই তোমার ঘর কই? ওই যে না, ওই যে দূরে দেখা যাচ্ছে। আর এখান থেকে কি ধান চাষ করো নাকি দা? তাই ও সিজন ওয়াইজ করে। আর বৃষ্টি তো আজকেই হলো। আর ওইখানটা কি গাছ কাটে নাকি? ওইখানে ওই বড় গাছটা কাটছে, ওই যে কাদা হয়নি আজকে, ফার্স্ট দিন বৃষ্টি হলো তো সেই জন্য। আর এইটা দেখো বড় পুকুর। এখানে পরিবেশটা ভালোই লাগছে না মা? সুন্দর। এই সামনে একটা পুকুর, ওই পাশে হাঁস, আর এই পাশে সব সুপারি গাছ, পিছনে জঙ্গল। তা এই যে বৌদির বাবার বাড়ি চলে আসলাম। আর ওই পাশটা দেখো আওয়াজ হচ্ছে, ওইখানে গাছ কাটছে, এই যে বড় গাছটা চারা দিয়েছে। এখন তো সব সুপারি গাছ লাগাচ্ছে দেখি ডিগ্রিপুরে। এইখানে মাটিতে সুপারি হতো না আগে, এখন তো দেখি হচ্ছে। এই যে আমরা চলে আসলাম, বৌদিদের বাড়ি চলে আসলাম। কই দেখা যাচ্ছে না বৌদিরে। বৌদি এখানে ভাত বাড়ছে, এই যে। আর এখানে মাইমা জল ভরছে, আর এখানে সবাই গল্প করছে। আর এইখানে দেখো বৌদি বেগুন ভাজা করেছে, পটল ভাজা করেছে, দেখো সুন্দর সাজিয়ে দিয়েছে, প্লেটে দিয়েছে। এখন সবাইকে দেবে খেতে। চলো এই যে নিয়ে যাচ্ছে। আর বৌদি একটু হাই করে দাও। সবাই খেতে বসে গেছে। এখানে হচ্ছে তালই, বড়রা আগে খেতে বসে গেছে। যে বৌদি খাবে না, সবাই খাচ্ছে।
খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর অনেক সময় একটু গল্প গল্প করেছি। এখন একটা জায়গায় যাচ্ছি, ওইখানে হচ্ছে কলমের চারা দেয়। তো জামরুল, তোমার সাদা যে জামরুলগুলো অনেক টেস্টি হয়, তো চারা আছে নাকি দেখতে যাচ্ছি। আর চলো তোমাদেরকেও দেখাবো। এটা হচ্ছে বৌদির বাবার বাড়ি, মানে প্রহ্লাদদার দেখো লাগিয়েছে কাঁঠাল গাছ। দেখো একটুখানি গাছে দেখো কাঁঠাল হয়েছে। চলো আগে চারা দেখে আসি, তারপর তোমাদের দেখাবো কি কি লাগিয়েছে দাদা। মানে যে দাদা বাড়ি এসেছি, ওই দাদা বাড়ির পাশে একটা বাড়িতে আর কি চারা টারা দেয়, কলমের গাছ টাছ, বিকেলে লেবু, তারপরে জামরুল, সবেদা, প্যারা, এরকম। দেখি ওখানে গিয়ে তো জানতে পারবো, তোমাদেরকে দেখাবো। দেখো দেখো একটা বড় বড়ই গাছ, তোমাদের দাদা এটা পারছে। বড় না এগুলো? সেই অ্যাপেল বড়ই নাকি হয় না? এগুলো কি অ্যাপেল বড়ই নাকি? এর চেয়ে বড় হয় না? হয় সেই অ্যাপেল বড়ই। আমাদের এখানে আছে গাছ, হ্যাঁ এগুলো বড় বড়ই হয়, কিন্তু এখন তো শেষ না। চলো এইখান থেকে যেতে হয়, তাই একটু পাহাড় জায়গা এইখানটা। দেখো কিন্তু অনেক ভালো লাগে এরকম পাহাড় জায়গা। সবজি লাগায় বেশি। এই দেখো একটা প্যারা গাছ ছোট, এটাও কলমের গাছ কি? এই দেখো প্যারা হয়েছে একটুখানি গাছে। সেই জামরুল, যে জামরুল গাছ নেওয়ার কথা বলেছে, সেই জামরুল গাছে যে ছোট্ট কলমের গাছ, এইগুলিও সব। চলো এই মাইমার এই যে গ্রামের ভিতর ছোট একটা এগ্রিকালচারের ছোট ফার্ম বানিয়েছে ঘরে। দেখো এই দেখো ছোট, না এই ছোট গাছ হলে ভালো হবে, এরকম ছোট চারা হলে হবে। দেখো কত রকম চারা দিয়েছে। এগুলো কি কি চারা আছে মাইমা? হ্যাঁ মাইমা এগুলো কি কি গাছ আছে? আর এই যে গাছগুলি দিয়ে কি হবে? দেখো এই যে কি গাছ জানি না, এই ওটা কি সবেদা? আর জামরুল গাছ কই? ও কয়টা আছে? ছোটটা হবে একটু দেখো তো। দেখো এইখানে সব কলমের গাছ, সব কটা না। না এগুলো কি গাছ এইগুলি মাইমা? এই যে যে পাতা পাতা বেরোচ্ছে ওইগুলো কি গাছ? হ্যাঁ ওই যে ছোট ওইগুলি। হ্যাঁ হ্যাঁ ও মাইমা কত করে? আমি তো ওর বাবা বেশিছে 250 টাকা দিয়ে, সেদিন কেউ মানিকে ওরা একটা নিয়ে গেছে 200 টাকা বললো মাইমা। আমার দিছে 200 টাকা, তোমার 200 টাকা দিয়ে তা আমারও 200 টাকা দিও। আর জামরুল চারা নিলাম একটা, এই যে এইটা নিয়ে নিলাম। তোমাদের দাদা রাগ করছে, কি করে নিয়ে যাবে, কেন কি আমরা হাঁটবে থাকি না। ওই ওই জামরুল না আমরা জানিয়েছি, এই একটা আর ওই একটা, দুটো। আর এই লেবু গাছটাও কি কলমের? সব আমি জানি না, বুড়িরা অনেক কি করে। তাই কিন্তু লেবু তো অনেক, তো ওই মনে হয় কলমের কাছে না অনেক তাড়াতাড়ি ফল এসে যায়। হয় 4-8 দিন, 2 বছরে ফল আসে, তাই না? বন্ধুরা তোমাদের তো দেখালাম একটা কলমের গাছ নিলাম। আর ওরা ওখানে মানে কলকাতা থেকে গাছ এনে বানিয়ে ওর গাছে কলম দিয়ে বিক্রি করে। এই যে তো একটা নিয়ে নিলাম, জানি না এখন কি হবে। তো 250 টাকা বলেছে, তো 200 টাকাই দেবো। তো চলো আমরা এখন ঘরের দিকে বেরোবো। তো দাদার বাড়ি অনেক ভালো লাগলো, অনেক যত্ন করলো। তো এখন ঘরের দিকে যাব সবাই। এই মাইমাদের গাছ, এই যে আমার সাথে এই মাইমা ওই চারা নিতে যাব করে। তো এই গাছটাই দেখো সবেদা, সবেদা কি পাখিতে খেয়ে গেছে না? এই যে এই দেখো এইসব কলমের গাছ, ওই জন্য দেখো গাছে কি ফল হয়েছে। আর কলমের গাছে ফল দেখতে অনেক ভালো লাগে, এগ্রিকালচার দিয়ে না।
এই দেখো নিচে একটা কাঁঠাল হয়েছে। আর এই একটা সবেদা গাছ, এই সবেদা গাছ দেখি মাইমাকে 3-4টে না হয়। চলো এখানে সবেদা দেখো, কত বড় বড় সবেদা আমাদের সাথে শেয়ার। এই দেখো কাঁচা, এই যে আরও হয়েছে গাছতে, এই যে ভিতরে ভিতরে, এই যে উপরে। এই দেখো এই যে কাঁঠাল গাছটা দেখিয়েছিলাম যাওয়ার সময়, এই যে এই গাছটা দেখো নিচে দিয়ে উপর অব্দি কাঁঠাল। এখনো আমাদের এখানে তো আম শেষ হয়ে গেছে ডিগলিপুরে, এখন থেকে প্রত্যেকটা গাছেই আম আছে। ওই যে মাইমা পাচ্ছে, আমি নিয়ে দেবো করে। ফল ফুলাদি দেখে না অনেকটা ভালো লাগে, এত ভালো লাগছে খাওয়া যেমন তো বলবো, দেখে শান্তি। এই দেখো একটা পড়লো, তুমি এই পাশে দেখো, এইটি পাকা, এই যে এই পাশে দেখা যায় না অন্ধকারে। হ্যাঁ ওই জায়গা দেখো, হ্যাঁ ওই জায়গাটা নিচে নিচে নিচে, হ্যাঁ নিচে যে থোক ওই জায়গাটা। হ্যাঁ পাকা হলে তো পড়ে যেত। ওই যে পাকাটা পোকা, সেই জন্য বলতে না, এটা পাকা তো কিন্তু পোকা সত্যি। ওই যে দেখো, হ্যাঁ কাঁচা। ও কাঁচাটা, আর একটা পারো। ওই যে ওই বাবা কটা পড়ে গেল। এই যে এই 3টে নিয়ে দেবো। আর এইটা তাও আমি কেটে দেখবো এটারে পাকা কিনা, এই পোকা আছে কিনা। এই আমগুলো তো অনেক মিষ্টি আম না, কি নাম এই আমের? আমরা যে জামরুল গাছ নিয়েছি সেই জামরুল গাছ দেখো, এই যে ওই কলবের গাছ দাদারা ওইখান থেকে নিয়ে লাগিয়েছে। তাই দেখো এই গাছে বলে জামরুল 2-3বার খাওয়া হয়ে গেছে, এখনো ফুল গাছটা। এই দেখো গাছে ফুল ভরা, এই দেখো ফুল হয়েছে, এখনো আবার হবে। গাছটা দেখছো কত ছোট। আর ওই একটা সবেদা গাছ, এটাও কলবের গাছ। আর এখানটা দেখো ফাঁকা মাঠ। আর দাদারা এই যে নতুন ঘর বানিয়েছে, এখনো আসেনি, ঘরে কমপ্লিট হয়নি বলে। টাটা, আসি, টাটা করো একটু, আসি। হ্যাঁ তো অনেক ভালো লাগলো, অনেক ভালো যত্ন করলে বন্ধুরা। আমরা এই যে চলে যাচ্ছি মাইমা, হ্যাঁ চলো। তা মাইমা আমার ছাড়তে যাচ্ছে একটু দূর। এই জামরুল গাছটা দেখে না আমার অনেক ভালো লাগছে। হ্যাঁ ছোট ছোট গাছে ফল হলে অনেক ভালো লাগে, যে গাছই হোক না কেন। এগুলো বন্ধুরা আসলাম, অনেক আনন্দ করলাম, খাওয়া দাওয়া করলাম। ওরা আসি, বৌদি আসি। হ্যাঁ অনেক ভালো যত্ন করলে, অনেক ভালো লাগলো। আর বৌদি অনেক টেস্টি রান্নাও করেছে তুমি। গাছটায় কাঁঠালটা দেখো, তোমাদের দেখাবো করে আসলাম। এত পরিমাণে কাঁঠাল হয়েছে কি বলবো, দেখো খালি কাঁঠালই দেখা যাচ্ছে। তাই এখানে না নিচু জায়গা দেখো, এই জন্য আর নামলাম না, উপর থেকে দেখিয়ে দিলাম। এটা পার হতে হবে, মা টেনশন হয়ে গেছে। ওই এটা তুমি ধরো না, মা পারবে না নে মার। না স্লিপ হয় নাকি তাই। আমরা এখন রাত্রিরে ডিনার করছি, সেখানে বিরিয়ানি খাচ্ছে, আর আমরা রুটি আর মাংস অর্ডার করেছি। এই যে আমাদের চলে এসেছে। তো আজকে আমাদের সারাদিনের এই যে রাত্রিরে ডিনার দিয়েই খতম হবে। পাপা আমরা এই ডিজনি হোটেলে খাওয়া দাওয়া করলাম। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন আমরা রুমে যাচ্ছি।